নমস্কার বন্ধুরা, জীবনযাপন চ্যানেলে আপনাদের স্বাগত। তো আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো শুরু করলাম সকালের ভিডিও নিয়ে সারাদিনের ব্লগ। তো দেখতে থাকুন, আমার সাথে থাকুন। তো এই যে ছেলেকে ঘুম থেকে তুলছিলাম, সকালবেলায় উঠতে চাইছিল না। তো আজকে ওর পরীক্ষা আছে, তো সেই জন্য সকাল সকাল তুলে দিয়েছি, ওই জন্য উঠতে চাইছিল না। তারপরে ওকে কমপ্লেনটা খুলে দিচ্ছিলাম, আর ও বিস্কুটটা ওকে খাইয়ে দিতে হয়, নাহলে ও খেতে চায় না। সকালবেলায় তো বাচ্চা মানুষ খেতে চায় না। তারপরে কমপ্লেনটা দিলে ও খেয়ে নেয়। তো ওকে খাইয়ে দিলাম, দিয়ে ওকে বললাম তুই হাতে করে কমপ্লেনটা খেয়ে নে, আমার কাজকর্ম আছে। তো সকালে সমস্ত বাসি কাজকর্ম সেরে, তো স্নানটা সেরে নিলাম। পুজো করতে হবে, যেহেতু মা নেই, মা তো পুজোটা করে। বলেছিলাম না কালকে যে মা দিদি বাড়ি গেছে, তো সেই জন্য তো পুজো টুজো আছে, আবার রান্নাবান্না সবই আছে, টিফিন বানানো আছে, সবই আছে। তো স্নানটা সেরে নিয়েছি, নিয়ে সব কাজকর্ম হয়ে গেছে। কাচাকুচিও ছিল, অনেক কাচাকুচি করেছি, বাসি কাজকর্ম যা উঠেছে। আজকে অনেকটা ভোরবেলাতেও উঠেছি, কারণ ভোরবেলায় আমাদের একটা গয়লা আছে, দুধ দিতে আসে। তো তার জন্য 4টের সময় উঠেছি। উঠে সমস্ত কিছু কাজ টাজ করে নিয়ে এই স্নানটা সেরে এখন শরীরটা করে নিয়েছি, নিয়ে পুজো করব। তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানাবেন, আর আমার পাশে থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, আর চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো হাজব্যান্ড বললো ফোন করে, ও তো ডিউটি গেছিলো, মানে 24 ঘন্টা ডিউটি। তো আমাকে ফোন করে বললো আমি খেয়ে বেরোবো। তো তা আবার কী করবো, অনেকটা দেরিতে বলেছে, তো তার জন্য ঝটপট করে রেডি করে নিয়েছিলাম সব, সেগুলো আর কার দেখানো হয়নি। তো এই যে এখানে অনেকটা আদা আজকে বেটে রেখেছি, আদাটা না নষ্ট হয়ে যাচ্ছিলো, পচে যাচ্ছিলো। তো তার জন্য বেটে ফ্রিজে স্টোর করে রেখে দিলাম। আর এই যে সর্ষের তেল দিলে আদাটা নষ্ট হয় না, রেখে দিলে। তো আজকে করছি যে বাঁধাকপির তরকারি, কুঁদরি দিয়ে আর করলা দিয়ে ভাজা করেছি, আর বাঁধাকপির পকোড়া করব। তো এই যে এখন কড়াতে জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, টমেটোটাও ভেজে নিয়েছি, নিয়ে এখানে আদা, লঙ্কা, হলুদ, জিরে, ধনে গুঁড়ো দিয়ে বাঁধাকপিটা সেদ্ধ করে নিয়েছিলাম আগে, দিয়ে বাঁধাকপির তরকারিটা করে নিয়েছি। তো তারপরে এতে অল্প গরম মশলা, ধনে পাতা, ঘি দিয়ে ভালো করে তরকারিটা করে নিয়ে নামিয়ে রেখেছি। আর এখানে ধনে পাতা দিয়ে ডাল করেছি। তো আজকে ষষ্ঠী, তো নিরামিষ, ওই জন্য। আর এখানে কুঁদরি আলু ভাজা, আর এই যে বাঁধাকপির পকোড়াগুলো ভেজে নিচ্ছি। আর দেখি আমার হাতে জল ছিল, ছেটাচ্ছিল, হাতটাও লেগে গেছিলো অল্প। তাই এই হয়েছে আজকে রান্না। তো তারপরে রান্না টান্না করে পুজো টুজো হয়ে গেছিলো সকালেই। তো ছেলে আর আমি এখন মুড়ি খেতে বসেছি। তো এই যে পকোড়া শসা দিয়ে মুড়ি খাচ্ছি। তো আমার ছেলের বায়না করছিল কদিন ধরেই এই বাঁধাকপির বড়াটা খাওয়ার জন্য, তো তার জন্য ওকে ভেজে দিলাম। তো আমিও মুড়িটা খাচ্ছি ওর কাছে। তারপরেই দেখি এত বৃষ্টি যে মানে বলার নয়, প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। তো ছেলের স্কুলও আছে, কি করে যাবে জানি না। তো তারপরে ওর বাবা এসে গেছিলো, তো বাবা দিয়ে আসবে বললো। তো যে দেখুন কীরকমভাবে বৃষ্টিটা হচ্ছে, মানে প্রচণ্ড। আমাদের তো উঠানে পুরো জল জমে গেছিলো, এত বৃষ্টি। তো তারপরে ওকে স্নান টান করিয়ে দিয়ে এই যে রেনকোটটা একদম পরতে চাইছে, তো বাইকে যাবে, ও রেনকোট না পরলে ছাতা নিয়ে যাওয়া যায়। তো তারপরে ওর ভিডিওটাও আমি উল্টো দিকে করে ফেলেছি, তো ফোনটা উল্টো দিকে ধরে ফেলেছিলাম, তার জন্য একটু প্রবলেম হবে, আপনারা কষ্ট করে একটু দেখে নেবেন। তো তারপরে ওকে ওর বাবা স্কুলে দিয়ে আসলো। আর দেখুন এই নালিতে আবার জল জমে গেছে। তো জলটা পায়ে করে একটু করে দিচ্ছিলাম, নালিটা খুলে দিলাম। তো তারপরে খাওয়া দাওয়া হয়ে গেছিলো। তো রাত্রিরে বললো ডিনারে আজকে কী আর করবো, ওই তালের ফুরুলি করেছিলাম, আর করেছিলাম তালের লুচি। তো বাবা আর ওর ছেলে, মানে আমার ছেলের ইচ্ছা খাওয়ার জন্য। তো আজকে ডিনারে অন্য কিছু বানাবো না, এই তালের লুচি আর এই ফুরুলি সবাই খেয়ে নেবে বললো। তো যে এখানে সব লুচিগুলো একটা একটা করে ভেজে নিচ্ছিলাম, আর তালের লুচিটাও হয়ে গেছিলো, ফুরুলিও হয়ে গেছিলো। তো আজকের মতো এই পর্যন্তই।